নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আজকে পাবদা মাছ নিয়ে এসছে। পাবদা মাছগুলো আজকে ভাপা করব ভেবেছি। এগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি পাবদা মাছগুলো। আর সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটু টমেটো ধনেপাতা। প্রথমে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটাকে আমি একটা টিফিন কৌটোর মধ্যে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল, অল্প করে হলুদ আর নুন। একটুখানি ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। পাবদা মাছটা একটুখানি ভেজে নিলে না খেতে বেশি ভালো লাগে, সেই জন্য একটুখানি ভেজে নিয়েছিলাম। ভালো করে এটা মিশিয়ে নিয়ে দেখলাম আর একটুখানি দিতে হবে মশলা বাটাটা, তাই আরও একটুখানি মশলা বাটা এর মধ্যে নিয়ে নিলাম। নিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। এবারে পাবদা মাছগুলো নিয়ে একটা একটা করে মশলার সাথে মিশিয়ে আমি সুন্দর করে টিফিন কৌটোর মধ্যে আশেপাশ করে সাজিয়ে দেবো। দিয়ে ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা, টমেটোগুলো কেটে রেখেছি, টমেটো, আর দেব আর একটুখানি কাঁচা সর্ষের তেল, আর মশলা ধোয়া জলটা একটুখানি দিয়ে দেবে। তাহলে খেতে একটুখানি আর কি মশলাটা একটুখানি থোকো থোকো হয়, খেতে ভালো হয়। এইভাবে পুরো টিফিন কৌটোটা রেডি করে আমি দেখো এদিকে বসিয়ে দিয়েছি গরম জল। গরম জলের মধ্যে এটা বেশিক্ষণ লাগবে না, 30 মিনিট রেখে দিলেই তৈরি হয়ে যাবে পাবদা ভাপা। দারুণ সুন্দর খেতে লাগে এটা, এত টেস্টি গরম ভাতে এটা ভীষণ যায়। তোমাদের কেমন লাগলো বন্ধুরা? ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলেই দারুণ সুন্দর টেস্টি ডিশ তৈরি হয়ে গেল।